আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার মাহফিলের খাবার ভিক্ষুকদের না দিয়ে সেগুলো রিকশায় করে বাসায় নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা। মানে সবাই বেশি বেশি করে প্যাকেট নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এখন ভিক্ষুকেরা যারা ওই মাহফিল উপস্থিত ছিলেন তারা কেউ খাবার পায়নি। তো তাদের বক্তব্য কি, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যারা ভিক্ষুকের খাবার পর্যন্ত দিচ্ছে না তারা ফ্যামিলি কার্ডের এই যে কথাগুলো বলতেছে, এরা ফ্যামিলি কার্ড দিবে। তো দর্শক, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাতে চাই। সেটা হলো আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের যতগুলো পত্রিকার সম্পাদক আছে তাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা করেছে। তো সেখানে ডেইলি স্টার, তারপরে প্রথম আলোর মতো সাংবাদিকেরা ছিলেন এবং তারা বক্তব্য দিয়েছে। তো আমরা পুরো অনুষ্ঠানটা দেখলাম। সেখানে দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের এই সাংবাদিকেরা গত 15 বছর ধরে হাসিনাকে যেভাবে তেল মেরে বক্তব্য দিতেন, সেমভাবে তারেক রহমানকেও তেল মেরে বক্তব্য দিলেন। কিন্তু এই অনুষ্ঠানে একটা বাংলার বীর, একটা বাংলার বাঘ উপস্থিত ছিলেন। তিনি হলেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনিও সেখানে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য শুনে অন্যান্য প্রথম আলো, ডেইলি স্টারের মতো যারা ছিলেন তাদের কলিজায় আগুন ধরে গেছে। তো দর্শক, এখন আপনাদের সাংবাদিক মাহমুদুর রহমানের সেই ভিডিওটা দেখাবো, চলুন। এই জন্য আজকে আমি কোনো বক্তব্য দেব না, শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব। সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না। তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব। প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই, তিনি আমাদের গাজী ভাই, মরহুম গাজী ভাই রুহুল আমিন গাজী। তাকে ভুয়া মামলায়, ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ম্যাডামের মতো, ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টলওয়ার্টার এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই, এটাই বাস্তবতা। 2 নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন। তিনিও অসুস্থ, তার স্ত্রী মারা গেছেন, তিনি তার স্ত্রীর পাশে থাকতে পারেন নাই, কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। আসাদ ভাইয়ের জন্যে কোনো এলিট সম্পাদক আওয়াজ তোলেন নাই, এটাই বাস্তবতা। বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল 16 বছর। আমি নাম বলবো শফিক রহমান ভাইয়ের। শফিক ভাই আমার পাশে বসে আছেন, আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম। 80 বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে, টয়লেটে যেতে পারতেন না, কারণ ওই টয়লেটে কমোড ছিল না। বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে, উনি উঠতে পারেন নাই। তারপরে যখন আমার পাশের রুমে আসলেন, ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে, দুপুরে খেতে আমরা একসাথে যেতাম, কত গল্প করেছি। শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই, এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র। আরেকজনের নাম বলি কনক সরোয়ার। তার অপরাধ ছিল তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই না, তার বোনকে ভুয়া মামলায়, ড্রাগের মামলায় একজন মহিলাকে, একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে। সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই, এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস। তো এই নামগুলো আমি বললাম এই জন্যে, আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে। এই জন্যই আমি এই নামগুলো বললাম। আর আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো, 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন।
এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে 15 মিনিট সময় দেন, তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস 50 বছরের ইতিহাস আমি বর্ণনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুনলেন, আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সাংবাদিক মাহমুদুর রহমানের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওই একই অনুষ্ঠানে জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি আমাদের পরিকল্পনাগুলো, কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে 25 তারিখে যখন আমি এসেছি আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিং এর মতন আই হ্যাভ এ ড্রিম, যেমন বলেছিল 62 বছর আগে মার্টিন লুথার কিং। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেব। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। তো এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার পরই দেখলাম যে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের খাবারের এই ভিডিওটাও সামনে এসেছে। অনেকে কমেন্ট করতেছে যে যারা সামান্য ভিক্ষুকের খাবার ভিক্ষুকদের না দিয়ে তারা নিজেদের বাসায় নিয়ে যাচ্ছে, তারা কি করে এই ফ্যামিলি কার্ড দিবে। ওই ভিডিওর কমেন্টে এগুলো অনেকে দিচ্ছে। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বেগম খালেদা জিয়ার যে দোয়া মাহফিল যেটারে বলে ওইটা হইলো, কিন্তু দেখেন সবাই তাবারক বিভিন্ন ছোটখাটো পাতি নেতারা সব রিক্সা ভরিয়ে লয়ে যাইতেছে, অথচ রিক্সা চালক পথচারী বা কত ভিখারি শ্রেণীর যারা মানুষ আছে তারা পাইতেছে না। কিন্তু ছটকা ফটকা নেতারা রিক্সা ভরিয়ে তাবারক লয়ে যাইতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন রাজনৈতিক বিশ্লেষকেরা যে কথাটা বলতেছে যে যারা ভিক্ষুকের খাবার পর্যন্ত দিচ্ছে না তারা ফ্যামিলি কার্ড কি করে দিবে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। একজন মহিলা বক্তব্য দিচ্ছে যে বিএনপিকে যদি ভোট দেওয়া হয় তাহলে 8-10 বছরের মধ্যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো, আর জামাত শিবিরকে যদি ভোট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এইরকম বক্তব্য একজন মহিলা দিচ্ছে, আর বিএনপির নেতারা সেটাকে সাধুবাদ জানাচ্ছে, তালি দিচ্ছে, বলতেছে ঠিক ঠিক ঠিক। তো চলুন আমরা ভিডিওটা দেখি। তো দানের শীষ সবাই, আমি বলছি দানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেব, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে, মনে করবেন। এটাই আপনাদের আমার বক্তব্য শেষ করলাম। আমার বোনদেরকে বলছি সকলে তো আমার মায়ের বোন বা জাল মা না শাশুড়ি আসছেন এখানে, সবাই আমলিক এখানে আমি জানি। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম, বুঝছেন। আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন দেশে আসছি বক্তব্য করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি। বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন, এখন আমলিক নেই। এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা। মা বোনরা বলছে যে আমলিককে ভোট দিও, বিএনপি কে দিও না। কিন্তু এখন বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আমলিক নাই। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন এবং বিএনপি নেতারা ঠিক ঠিক বলতেছে, তালি দিচ্ছে, সেটাও আপনারা দেখলেন। তো এরকম একটা বক্তব্য দিবে আর বিএনপি নেতারা প্রতিবাদ না করে সেটাকে ঠিক ঠিক বলতেছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? যে বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ ফিরে আসবে বা শেখ হাসিনাকে ফিরে আনা সম্ভব, এটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা, কিছু কিছু নেতাকর্মীরা এটা বিশ্বাস করতেছে এবং তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করতেছে। তার আর একটা প্রমাণ দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতা হারুন বলেছে যে নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আর একটা দেখেন,
আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। তো বিএনপি নেতা হারুন আসলে বিএনপি করেন নাকি আওয়ামী লীগ করে সেটা আপনারা জানেন যে গত 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে কেউ এমপি না হতে পারলেও কিন্তু হারুন এমপি হয়েছিল। এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা চাল ছিল যে বিরোধী দলের যদি 2-1 সংসদে না থাকে তাহলে তো আর সংসদ বৈধ হয় না। তো সংসদ বৈধ করার জন্য হারুন এবং রুমিন ফারহানার মতো এই 2-4 জনকে আওয়ামী লীগ ইচ্ছে করে এদেরকে এমপি বানাইছিল। তাছাড়া আওয়ামী লীগেরা গত 17 বছর ভোট চুরি করে করে তারা নিজেরাই এমপি হয়েছে, তাহলে আবার 2-3 জনকে দেওয়ার কি দরকার? আর তার মধ্যে বিএনপির এই 2 নেতারাই কেন, হারুন এবং রুমিন ফারহানা এরা কেন? কারণ এরা হচ্ছে আওয়ামী লীগেরই লোক, শুধু বিএনপির নাম ধরে চলে। দেখতেছেন না, বলতেছে নিরপরাধ আওয়ামী লীগদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও করা হবে। চিন্তা করতে পারেন, এরকম কথা বলতেছে। কারণ পুলিশ প্রশাসন তো আওয়ামী লীগদের গ্রেপ্তার করে না, আওয়ামী লীগদের গ্রেপ্তার করেছে, যদি করতো তাহলে তো আর এরকম হতো না। তো প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশেষ করে মাহমুদুর রহমানের এই বক্তব্যটা আর ভিক্ষুকের খাবার যারা নিয়ে যাচ্ছে তারা ফ্যামিলি কার্ডের জন্য কি করবে, এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।